মধ্যে তুমি ফেস ওয়াশ ইউজ করলে খুব ভালো। মুখটা আর কি ক্লিন এবং সফট তৈরি করা, কারণ এতে জিনিসপত্র লাগাবো, তার জন্য সারফেসটা নরম হওয়াটা জরুরি। এবার একটু নরম হয়ে গেল। এবার যখন তুমি ধরো এই যে ব্লাউজ পরবে বললাম, ব্লাউজ পরে নিলে পরে সবসময় এই যে এরকম একটা টিস্যু, সে কাগজের ন্যাপকিন হলেও হোক, এরকম নিয়ে অর্ধেকটা ভেতরে অর্ধেকটা বাইরে, ঠিক এইভাবেই এইখান থেকে নিয়ে এইটা হয়তো 3টে কি 4টে লাগে। তাতে কি তুমি যখন গলায় মেকআপ করবে তোমার ব্লাউজে মেকআপটা লাগছে না, এতে লাগছে। এটা খুলে দিলেই ব্লাউজটা পরিষ্কার থেকে গেল, এইটা একটা গেল। এইবারই হচ্ছে তোমার শুরু। প্রথম পার্ট হচ্ছে ময়শ্চারাইজ। মুখে একটা ক্রিম লাগানো, আমি সাজেস্ট করব এই ক্রিমটাই লাগানো, যেটা আমি ইউজ করছি, পন্ডসের সুপার লাইট জেল। বেশিরভাগ এখনকার মেয়েরা চেনেই সুপার লাইট জেল পন্ডসের। এটা ছোট কৌটো হয়, বড় হয়, এর থেকেও বড় হয়, খুবই কম দাম, আর একদম এরকম ট্রান্সপারেন্ট গোছের হয়। এটার কোনো ব্যাপার নেই যে অয়েলি স্কিন, নর্মাল স্কিন, ড্রাই স্কিন, আবার পিম্পলের প্রবলেম, অ্যাকনি প্রবলেম, কোনো কিছু সমস্যা নেই। এটা ইউজ করলে খুব ভালো। এটা এমনি মানুষ নর্মালি শীত গরম 12 মাস নিজের জন্য ইউজ করতে পারে। এসছে বাবা, এবার নাচ শুরু হবে ঘরে, চলে। কিন্তু নাচের মেকআপের জন্য অলওয়েজ এই যে গোপীনাথের প্যান স্টিক। এবার যে যার বডির, যার সবার তো গায়ের রং এক হয় না, সেই অনুযায়ী দোকানে গিয়ে এরকম প্যান স্টিকটা নিয়ে নিজের স্কিনে দিয়ে স্মাজ করে দেখবে যে তোমার স্কিনের জন্য এটা কতটা অ্যাপ্রোপ্রিয়েট বা কতটা নয়, বুঝে নেবে যে যার কালার অনুযায়ী, বুঝলে। এটার কত নাম্বার? এটা মনে হয় 23। গোপীনাথের প্যান স্টিকের মানে প্যানকেকের যেরকম নাম্বার থাকে, এই প্যান স্টিকেরও নাম্বার থাকবে। এটা 23। যারা একদম সাদা ফর্সা হয়, বা তুমিও আমার থেকে অনেকটা ফর্সা, তো তুমি 21 নিতে পারো বা 22 নিতে পারো, এরকম। ঠিক আছে। এবার এটা আমি নিচ্ছি ভালো করে, বেশি বেশি করে নিচ্ছি। দেব না, তোমার ঘোরানোর অপশন নেই, এটা ফটো তোলার জন্য আছে। এটা পজ ঘোরানোর অপশন। এই যে নাকে দিলাম ফার্স্টে, এবার একটু উপরে তাকাও, এই চোখের নিচে এখানটা একটু বেশি দিতে হবে সব মেকআপই। এবার পুরো স্কিনে ড্যাব ড্যাব করে দিতে হয় না? পরে কারেকশন করতে হবে। এবার এইগুলো যেগুলো পরে লাগিয়েছি ওগুলোই আগে স্মাজ করে দিচ্ছি। এগুলো কিন্তু আরো বেশি দিতে হবে, আমি কমই দিয়েছি। এখানে অনেক বেশি মনে হচ্ছে, কিন্তু রিয়েলে এত লাগছে না। দেখো আয়নাতে খুব বেশি নেই, কিন্তু স্টেজে মানে সন্ধ্যেবেলার প্রোগ্রাম হলে মেকআপ বেশি দিতেই হয়। কানেও দিতে হয়, কিন্তু আমি এগুলো এখন খুব বেশি ফোকাস করছি না। এতক্ষণ আমি কিরম ভাবে ব্লেন্ড করছিলাম, একটু হালকা ঘষার মতন, জিনিসটা যাতে স্মুথ হয়, স্কিনে ঢুকে যায় বা মিশে যায় এরকম। বা এই জায়গাটা যদি বেশি হয়েছিল তো সেটা নেই, মানে মুছে যাওয়ার মতন করে ব্লেন্ড করছিলাম। কিন্তু এই নাক
আর এই দুটো চোখের নিচেটা শুধু এরম ড্যাব ড্যাব করব, মুছে ফেলার মতো করব না। এর উপরে দেখো। আচ্ছা, এবার তোমার স্কিন অনুযায়ী তোমাকে দেখতে হবে যে এই যে এখানে তোমার ভাঁজ আছে, তাহলে ভাঁজ আছে মানে মেকআপটা এখানে আটকে যেতে পারে। আমি এখানে আঙুল দিলাম, আঙুল দেওয়া কিন্তু উচিত নয়, ব্লেন্ডার দিয়ে এরকম টানাটা উচিত। এই দেখো এখানে ভাঁজ ছিল বলে এখানে মেকআপ আটকে আটকে গেছে, তো সেগুলো তাহলে তোমাকে একটু একটু স্মাচ করতে হবে, মানে একটু মুছে ফেলার মতো করতে হবে, নয়তো থেকে যাবে। ভাঁজে তো মেকআপ ধরে নিচ্ছে না, এখানে একটু ভাঁজ আছে, এই যে এখানে ধরেছে ভাঁজে, এটা আয়নায় দেখতে হবে। আচ্ছা, আগে বুঝে নিতে হবে যে স্কিনের ফেসের কোন জায়গায় ভাঁজ আছে। এই যে এটা ধরো, এখানে দেখছো ভাঁজে আটকে গেছে মেকআপ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখতে পাচ্ছ? এখানে কিন্তু নেই, নাকে কিন্তু নেই, কারণ এখানে কোনো ভাঁজ নেই, কিন্তু এখানেই ভাঁজটা আছে, দেখতে পাচ্ছ ভাঁজটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে ওইটা একটু স্মাচ ও করে নিতে হবে। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমারও চোখের নিচে ভাঁজ আছে। এটা হলো প্রথম গেল প্যান স্টিক, এবার যাবে প্যান কেক। এটা হয়ে গেল ময়শ্চারাইজার লাগানোর পর প্যান স্টিক। প্যান স্টিকও এক ধরনের ময়শ্চারাইজারই হলো, দেখো ক্রিমি ক্রিমি একটা জিনিস না, ক্রিমের মতন, হ্যাঁ, ওইটা আর কি বেস ক্রিম এরকম। এবার মিশিয়ে নিতে হয়, কিন্তু প্রথমেই এইটা হচ্ছে স্কিন কালারের, এইটা স্কিন কালার, কিন্তু স্কিন কালার আগে দেবো না, আগে দেবো ইয়েলো কালার। ইয়েলো কালার কি করে, এক তো কালার কারেক্ট করে, মুখে কোথাও কালো কালো ভাব থাকলে উঠে যায়, প্লাস পুরো মুখের রঙটাই সমান হয়ে যায়, তারপর দিলে ভালো হয়। আর ইয়েলো দিলে ব্রাইট হয় মেকআপ অনেক, যেরকম আমরা সেই ছোটবেলা থেকে হলুদ টলুদ মাখতাম। হ্যাঁ হ্যাঁ, এবার এটাকে জলে স্পঞ্জটাকে ভিজিয়ে নেব, শুকনো এটা স্পঞ্জ। আলাদা স্পঞ্জ নিতে হবে। এটা স্পঞ্জের সঙ্গে দেয়, হ্যাঁ, বিক্রি করে। এর সাথেই থাকে। যেই কালার সেই স্পঞ্জ। হ্যাঁ, ইয়েলোটার সাথে তো স্পঞ্জ দিচ্ছে না, এই যে ইয়েলোটারই এইটা এর মধ্যেই দেবে, একটা স্পঞ্জ দেয়, এই যে সবসময় প্যানকেকটা রয়েছে তো, তার উপরে এরকম একটা চাপানো থাকে, তার উপর স্পঞ্জ থাকে। তো এবার তুমি এই যে ভেজাটা নিলাম, ভালো করে একটু ঘষে নিলাম যাতে এটা ওঠে, খুব বেশি জল নেই কিন্তু, এতে জল হলে মুখে জল জল হয়ে যাবে, রংটা ধরবে না। বিনা হালকা জল, হালকা শুকনো, ঘষে নিয়ে তুলে নিয়েছি, এবার ফেসে দেব। এই প্যানকেকটা লাগানোর সময় অবশ্যই লক্ষ্য রাখতে হবে যে কোনো গরম জায়গায় নয়, ফ্যান চালিয়ে খুব বেটার হয় যে এসি চালিয়ে বেস করার সময়টুকুনি, এসি চালিয়ে বেসকে বসানোটা খুব প্রয়োজন। বেস যদি না বসে তাহলে বাকি মেকআপ করাটা বেকার, কেন কি বেস গলে চলে যাবে, তাহলে পুরো মেকআপটাই গলে যাবে, তো বেসটা খুব ইম্পর্টেন্ট। আর এটাকে শুকোতে দিতে হবে। সবারই একটা এরকম ছোট ফ্যান ক্যারি করলে খুব ভালো হয়, ছোট ফ্যান
120 টাকা 150 টাকা দাম হয়। তবে চাইনিজ বলে খুব বেশি দিন যে চলে তা নয়, কিন্তু আর কি কেনাটা খুব প্রয়োজনীয়। আফটার মেকআপও এটা মুখে এরকম দিয়ে রাখাটা জন্য গ্রিন রুমে বসে বসে হোক, যতক্ষণ না প্রোগ্রাম হচ্ছে ততক্ষণের জন্য এটা খুব জরুরি একটা জিনিস। তো এটা এরকম ফেসে দিয়ে, যেহেতু এটা জল ইউজ করেছি, শুকোনোটা ইম্পর্টেন্ট, সেই জন্য। উপরে মাথার উপরে ফ্যান চলতে পারে, এসি চলতে পারে, কিন্তু ফেসের কাছে যে ফ্যান ধরলে তাড়াতাড়ি যে শুকোনোটা শুকোচ্ছে ওটাকে অগ্নিত হবে না। যেখানে কারেন্ট নেই সেখানে মেকআপ করার কোনো মানে হয় না, এটা আমি একটা কথা বলবো। মানে বেশিরভাগ গ্রিন রুমে হয় কি, ফ্যান থাকে না, কিছুই থাকে না, এমনি মেকআপ করতে হয়, কিন্তু ওটা অ্যাভয়েড করা উচিত। সেক্ষেত্রে বাড়ির থেকে রেডি হয়ে যাওয়াটা উচিত, কারণ মেকআপকে শুকোনোটা খুব প্রয়োজন। আর খুব আরামভাবে একটা মেকআপ করা উচিত, আরাম করে, তাড়াহুড়োভাবেও নয়। ফ্যান নেই, গরম লাগছে, ঘাম বেরোচ্ছে স্কিন থেকে, তখন একদম মেকআপ বসবেই না। মানে কি হচ্ছে, ভেতর থেকে তো বেরিয়ে যাচ্ছে, তো মেকআপ সেট হচ্ছে না, গলে যাচ্ছে, ঠিক হবে। তো অলওয়েজ শুকোতে হবে। এই যে আমি যেমন দেখলাম এখানে এখানে হালকা আছে, ক্যামেরা দেখা যাচ্ছে না কিন্তু আমি দেখতে পাচ্ছি এখানে একটু হালকা, এগুলো একটু হালকা আছে, তো আমি ওটা বুঝে আমি আরেকটু দেবো। ইয়েলোটা হয়ে গেল। এবার যেটা করব সেটা হলো বেস কালার, যেটা আমাদের স্কিন কালারের প্যানকেক, সেটাও সেম ওই প্যানস্টিকের মতনই নিজের শেড অনুযায়ী। আমারটা 23, বেশি ফর্সা হলে 21, বা তার থেকে একটু কম ফর্সা হলে 22, আমার মতন স্কিন টোন হলে 23। আমি 22ও লাগাতে পারবো, 23 কি 22, একটু কালোর দিকে হলে 25, এরকম পরপর শেড রয়েছে। দোকানদার দেখেই বলে দেয় যে এত নম্বর লাগবে। প্যানস্টিকটা যেমন ট্রায়াল করা যায়, প্যানকেক তো ট্রায়াল করা যায় না, পুরো দোকানদারই বলে দেয় যে এত নম্বর লাগবে। বা নিজেরও একটা ভেবে নেওয়া উচিত যে আমার এই গায়ের রঙ, আমি অতিরিক্ত ফ্যাটে সাদা তো বানাই না, এটার থেকে একটু বেটার হব, তো একটা আপ শেড করা যায়, 3-4টে শেড ওপরে বা 2টো শেড ওপরে ওঠা উচিত না, কেনা উচিত না। একটা লেয়ার শুকিয়ে গেছে, এবার নেক্সট লেয়ারে বেস কালার সেম ভিজিয়ে নেবো আগে। দুটোরই তাহলে আলাদা আলাদা পাফ রাখতে হবে, ইয়েলোর জন্য একটা, ওটা দেবে ভেতরে দেবে, হ্যাঁ, আর হালকা অল্প জল রাখতে হবে তো। এবার এটা যেমন গলছে সুন্দর মেল্ট হচ্ছে, এইটা কিন্তু ইয়েলোটা হয় না, তো এটা ভালো হচ্ছে, ওটা নিজেকে বুঝে একটু মিশিয়ে নিতে হবে। স্পঞ্জে যেন এরকম একটা লেয়ার তৈরি হয়, যদি এইরকম থাকে তাহলে কোনো লাভ নেই, এইরকম মোটা পুরু লেয়ার হতে হবে। ওকে, সেম আমি আগে নাকে দিয়েছি, তারপর এবার ওপরে দেখাও, এই চোখের নিচে দিচ্ছি, এই চোখেরও নিচে, তারপর পুরো ফেস। উপরে দেখো, মেকআপ যেখানে করছো ওখানে না ভালো লাইট থাকাটা খুব জরুরি, মুখে যেন ভালো আলো পড়ে, তাহলে সব দিক সমান হচ্ছে কিনা দেখা যায়। আর হচ্ছে বেশি ব্রাইট হয়ে গেল কিনা, বা বেশি মানে আরও ব্রাইট করার প্রয়োজন আছে কিনা এটা বোঝা যায়, কম আলোতে এটা বুঝতে পারবে না।
মেকআপের পরে সবসময় বাড়িতে ফিরে প্রোগ্রামের দিন রাত্রে বা প্রোগ্রামের পরের দিন 2 দিন পর বা 7 দিন পর, মানে পরের বারের মেকআপের আগে সমস্ত ব্লেন্ডার, তুলি, স্পঞ্জ সব ধুয়ে নেওয়াটা খুবই ইম্পর্টেন্ট। গরম জলে, এবার যে যেরকম লিকুইড সোপ ইউজ করতে পারে, অন্যরকম মেকআপ তোলার ভালো সোপও পাওয়া যায়, সেগুলো ইউজ করতে পারে, কিন্তু ধোয়াটা খুব ইম্পর্টেন্ট, নয়তো পিম্পল হবে। হয়ে গেল প্যানকেক। এবার হচ্ছে সেট করার জন্য যাব ফেস পাউডারে। কত রকম ফেস পাউডার আছে, এগুলো একটু বেশি ভালো, এই 925 বা হায়া ম্যাট, এগুলো ফাউন্ডেশন ফেস পাউডার উইথ ফাউন্ডেশন। এগুলো এমনি কেউ ঘুরতে গেলে মুখে কিছুই না মেখে শুধু ফেস পাউডার মেখে ঘুরতে যেতে পারে, এতটাই ভালো কাজ দেয়। এবার সবসময় একটু কম বাজেটে করাটা উচিত, যাতে সবাই এফোর্ড করতে পারে। সব থেকে কম দামি হচ্ছে ফেস পাউডার ল্যাকমির, যে মানে আমি একদম গুড়ি বয়স থেকে দেখে আসি, তখন এটা মেরুন কালারের ছিল, এখন ব্ল্যাক কালারের হয়েছে কৌটোটা, কিছুই না। তো সব থেকে কম দামি ফেস পাউডার, যে কোনো ফেস পাউডার দিয়ে মেকআপটাকে সেট করাটা প্রয়োজন। তো আমি আপাতত এইটা দিয়ে করছি, বা এটা দিয়ে করি না, এটা ভেঙে গেছে, এটা দিয়ে করি। এর ভেতরে স্পঞ্জ আছে, যে নিয়ে নিচ্ছি ফেস পাউডার নিলাম মোটা করে। ফেস পাউডার হচ্ছে বেসকে বসানোর জন্য লাগে, বেসটা যাতে সেট হয়ে যায়, আর ঘাটাঘাটির কোনো, কারণ এতক্ষণ জল জল জিনিস ইউজ করেছি, স্মুথ নয় সারফেসটা ব্রাশ বোলানোর জন্য। এবার স্মুথ করছি, ড্রাই করছি, শুকনো করছি। ফেস পাউডার নিয়ে কোনো রকম কিপটেমি করা যাবে না, একদম গুচ্ছের ফেস পাউডার নিয়ে সেট করতে হবে, কারণ এটা আস্তে আস্তে চলে যাবে, সময় যেতে যেতে ফেস পাউডারটা উধাও হয়ে যাবে। ওই জন্য যথাসম্ভব বেশি বেশি করে নিয়ে সেট করতে হবে। মেকআপে কমপক্ষে 1 ঘন্টা সবসময় লাগবে, সবসময়। এর থেকে বেশি লাগবে কিন্তু কম লাগবে না। যাদের হাত সেট হয়েছে তারা 1 ঘন্টায় পারে, কম হলে 1.5 ঘন্টা 2 ঘন্টা লাগবে। এই যে পাউডার তো মানে যে কেউ নিজের ইচ্ছে মতো ইউজ করতে পারোই, কিন্তু যাদের মানে খুব খুব অতিরিক্ত ঘাম হয়, মেকআপ উঠে যায়, এই ব্যাপারগুলো থাকে, তারা এই নর্মাল কম্প্যাক্ট পাউডার বলে তো, যে প্রেসড করা আছে, এই জন্য কম্প্যাক্ট পাউডার, এইটা ইউজ করার পর একটা রুজ পাউডার পাওয়া যায়, রুজ বলতে একদম লুজ জিনিসটা, পুরো গুঁড়ো, ওইটা ইউজ করে নিতে পারো সেট করার জন্য, এটা অবশ্যই। আর আরেকটা কথা জিজ্ঞেস করার, যেটা হচ্ছে গরমকালে তো প্রোগ্রাম থাকলে তখন খুব ঘাম হয়, সবসময় তো এসি হলে প্রোগ্রাম হয় না, ওপেন শো যেগুলো হয়, সেই ক্ষেত্রে খুব ঘাম হচ্ছে, মানে একটা মেকআপের সময় তো তুমি বসিয়েই নেবে, আর একদম আফটার মেকআপ যতক্ষণ না তোমার পারফরমেন্স হচ্ছে, এই ব্লেন্ডারটা যেটা দিয়ে তুমি বেস্ট করেছিলে, এর একে হাতছাড়া করবে না। এটা তো বাড়ি থেকে বেরোনোর আগে বা আফটার মেকআপ যখন শেষ হচ্ছে সেই সময়ের মধ্যে এটা শুকিয়ে যাবে মোটামুটি, এতে ফেস পাউডার একটু লাগিয়ে নেবে, আচ্ছা, একটু লাগিয়ে রাখবে, অল্প, খুব বেশি না, অল্প। এবার এটা সঙ্গে রাখবে সবসময়, যেরকম হাতে কি রাখে মানুষ, রুমাল রাখে, মোবাইল রাখে, সেরকম এই ব্লেন্ডারটা সবসময় হাতে এরকম মুঠো করে রাখো, যেন ওকে ভাবে তুমি রাখো। যেখান থেকে ঘাম বেরোচ্ছে শুধু এইটা দিয়ে দেখ, ঘামটা যাতে ও সোক করে নেয়, কারণ যতক্ষণ ও শুকিয়ে গেছে, এবার ও কোনো প্রোডাক্ট ছাড়ছে না, শুধু নিচ্ছে, আর এ শুধু মুখে যে জলটা বেরোচ্ছে ঘামটা, ওটাও সোক করে নেবে, এইটাই। অন্য কিছু হাত দেবে না, স্কিনে কিচ্ছু ঠেকাবে না, শুধু এই যে এই রুজ পাউডারটা বললাম, এইটা ছিল ল্যাকমিরি, এটাতে এই পাপটা দেয়, কিন্তু এটা আসলে আমাদের কোনো কাজের না, এমনি ঘুরতে টুরতে গেলে ঠিক আছে, নাচের মেকআপে এটা কোনো কাজে আসে। আমি একটা কিনেছি এরকম দেখতে, সামনে একটা দিক ত্রিভুজের মতো স্পার্কেল, একটা দিক ত্রিভুজ, একটা দিক গোল, গোল দিকটা তো নিজের কাছে থাকলো, এটা এরকম হাতের উল্টো দিকেও লাগিয়ে নিতে পারো। ধরো যে মেকআপ করছো যার মুখে, এইভাবে ধরো তাকে এখানে হাত দিতে হচ্ছে চোখটা টেনে ধরার জন্য, এরকম তো চোখটা টেনে কাজল পরাবে, তো হাতের উল্টো দিকে এইটাকে এরকম ঢুকিয়ে নিয়ে এইভাবে টানতে পারো, তাহলে এখানে মেকআপটা উঠবেও না, এখানে পাউডার লেগেই থাকলো।
নাকে দিলাম উপরে, এখানে দিলাম, পুরো স্কিনে একটু দিয়ে দিচ্ছি, যাতে অতিরিক্ত ঘাম হয় তাদের জন্যই এটা মেনলি। এই বেসটাই কিন্তু মেন, দেখেছো? বেস করতে মোটামুটি 15-20 মিনিট যাচ্ছে। এখনো কিন্তু কিছুই করিনি, শুধু বেসই করে যাচ্ছি, এটাই হলো মেন। হয়ে গেল। এবার আমরা কি করব? পরপর স্টেপ রয়েছে। এই যে নাকটা কাটতে হবে, নাকটাকে লম্বা করার জন্য নাকটা কাটতে হবে, গালে ভাঁজ বোঝানোর জন্য গালটা কাটতে হবে, আইশ্যাডো করতে হবে। তো এবার যার যার চয়েস, কেউ আগে গাল কাটতে পারে পরে নাক কাটতে পারে, কেউ আগে নাক কাটতে পারে পরে গাল কাটতে পারে, আর আইশ্যাডো কেউ সবার আগেই আইশ্যাডো করতে পারে। এটা যার যার চয়েস, এতে কোনো প্রবলেম হয় না। এবার যদি তুমি আগে গাল আইশ্যাডো করো, সবসময় আইশ্যাডোর জিনিস তো এখানে স্কিনে পড়বে, তাহলে এখানটা স্মাচ করতে গিয়ে এখানটা সেই রঙটা লেগে যাবে। তো সেইটা প্রোটেক্টার হিসেবে আবার এই লুজ পাউডারটাকে নিয়ে চোখের নিচে উপরে দেখাও, ভর্তি ভর্তি করে, ঠিক যেরকম বেকিং করার জন্য অনেক ময়দা লাগে ওরকম অনেক বেশি বেশি করে লাগিয়ে নেব। পরে উঠিয়ে দেবো এটা। এখন যা পড়বে যাতে এর মধ্যে পড়ে, কোনো অসুবিধা নেই। এটা তো ব্রাশ দিয়ে ঝেড়ে দিলেই চলে গেল, স্কিনে পড়লো না, এই জন্য। ব্যাকগ্রাউন্ড মিউজিক কি এই যে এইটা একটা আইশ্যাডো প্যালেট, এটা হচ্ছে সুইস বিউটির। এইটা আমি সাজেস্ট করব, মাত্র 200 টাকা হবে, কি খুব জোর, আমি এখন বর্তমান দাম জানি না, খুব জোর 250 টাকা হবে এটা দাম। খুবই ভালো, এইটা সবাই কিনে নেবে। এই রঙগুলো মেনলি এই একই রকম দেখতে, একই কোম্পানির প্যালেট বিভিন্ন কালারের হয়। এখানে ধরো যেই 9টা কালার আছে, অন্য প্যালেটে অন্য 9টা কালার থাকতে পারে, কিন্তু এই কালারগুলো মেনলি এই যে এই 2 রকমের ব্রাউন আর এই ডার্ক ব্রাউন, এই 3টে কালার যেন থাকেই। আর খুব লক্ষ্য করো যে এই প্যালেটটা সবগুলো কালার কিন্তু ম্যাট, কোনো চিকচিকি চিকচিকি শিমারি ভাব নেই, এগুলো হলো ম্যাট। মেকআপের, নাচের মেকআপের জন্য বা যে কোনো মেকআপের জন্যই সবার থেকে প্রয়োজনীয় ম্যাট আইশ্যাডো। শিমারিটা নয়, একদমই নয়। শিমারি খুব রেয়ার ইউজ করতে পারো ওপরে, পরে, লাস্টে, কিন্তু সবসময় মেন এটা, মানে ম্যাট ফিনিশ হতে হবে আইশ্যাডো। আর আমি এই কোম্পানিটাই সাজেস্ট করব, সুইস বিউটির আলটিমেট, বাকিটা মনে আলটিমেট শ্যাডো প্যালেট, এটাই সাজেস্ট করবো, কারণ এটা খুবই কম দামি এবং খুব কাজের, রঙগুলো ভালো, আর মেন পিগমেন্টেড। যে কোনো লোকাল চাইনিজ প্রোডাক্টে কি হয়, পিগমেন্টেশন হয় না, মানে কি রং থাকে না বেশি। এটা হালকা সোয়াইপে দেখো কত রং, যেটা টুকটাক কোনো জিনিসে পাওয়া যায় না। দেখা গেল অনেক ঘষছি রঙই বেরোচ্ছে না, এটা কিন্তু অনেক রং, মানে পিগমেন্ট। দামও কম, ছোট্ট জিনিস, এই জন্য। এবার যেই আমি এইটা দিয়েই করছি প্রথমে মেনলি, দেখবে আমার স্কুলের ওই, এখন ওদেরকে কম শিখিয়েছি বলে ব্রাউনটাই এখনও শিখিয়েছি, ক্লাসিক্যাল আইশ্যাডোতে এখনও যাইনি আর কি, তো বিগিনার্স সেইটা আমি দেখাচ্ছি। এটা হলো বিগিনার্সের জন্য। এই প্রথমে একটা ব্রাউন কালার নিলাম, চোখের বেস করছি কিন্তু এখন, ঝেড়ে দেবো। সবসময় আইশ্যাডো ব্রাশে নিয়ে আগে ঝাড়তে হবে, কারণ এই গুঁড়োগুলো গায়ে পড়বে, মানে মুখে পড়বে, সেখানে রং হয়ে যাবে, এর জন্য। এবার দেব এই যে এই ব্রাশটা নিয়ে এখানে একটু সার্কুলার করছি, গোল করছি, কোনো আঙুল টাঙুল দিয়ে নয় কিন্তু, তাহলে একটা শেপ হয়ে যাবে, শেপ যেন না হয়। শেপ দিয়ে আইশ্যাডো পরে একমাত্র পিওর ক্লাসিক্যালে ওই তখন করলে ঠিক আছে, বাকি সময় দরকার নেই। এমনি স্মাজ যেন মিশে যায় স্কিনের সঙ্গে, সেরকম করে এই ভেতর দিকে টানছি। কী করলাম, আইশ্যাডো নিলাম, ঝাড়লাম, এখানে গোল গোল করছি, খুব হালকা, কিন্তু মানে চাপ দিইনি, খুব আলতোভাবে গোল গোল করছি, ভেতরে টানছি, আবার গোল করছি, ভেতরে টানছি, করতে করতে ভেতর দিকে এটাকে আমি ঢোকাচ্ছি, মানে এখানটা ডিপ,
এখানটা আস্তে আস্তে হালকা। সরি ফর আমার গলার আওয়াজ, বিগত 2 দিন ধরেই গলা ভাঙা। এবার যে নিজের প্রয়োজন অনুযায়ী এটাকে ডিপ করবে, হালকা করবে। তেমন আহামরি কিছু প্রোগ্রাম না থাকলে পরে এই শুধু পুরো কালারটা একদম এখান থেকে এই অবধি দিয়ে, মানে পুরো আইসটাই একটি কালার দিয়ে আইলাইনার করে নেওয়া যায়, তাতে অসাধারণ লাগে। কিন্তু আমি এখানে তবুও একটা অন্য কালার আজকে ইউজ করে দেখাচ্ছি। ব্রাউন দিলাম, সেমভাবে ওইটাতেও দেবো। প্রথমে রঙটা নিচ্ছি, নিয়ে আমি এখানে করছি, এখানে করে তারপরে আসছি, মানে যখন আমার ব্রাশ থেকে রং প্রায় চলে যাচ্ছে তারপরে আনছি, যাতে শুধু একটু স্মাজ করবার জন্য, এই জন্য। এবার এইভাবে করলে কি হয়, আমি যে অন্য তুলি দিয়ে করিনি, এইটা দিয়ে করছি, এইভাবে করলে কি হয়, এখানে কোনো এমনি স্পেশাল কোনো একটা না দাগ পড়ছে না, মিশে যাচ্ছে। তাতে কি হয়, কারোর যদি চোখে তাকাও, কারোর যদি চোখে এখানে ভাঁজ থাকে, কারোর এখানে ভাঁজ থাকে, কারোর পুরো চোখ খোলার পর ভাঁজ তৈরি হয়, তাতে কোনো প্রবলেম নেই, সবারই সেমই হবে, ছোট চোখ বড় চোখের কোনো ব্যাপার নেই। ওই জন্য বেসটা এটা দিয়ে, ব্রাউনটা দিয়ে করলে খুব ভালো। কেউ পিঙ্ক ইউজ করলে পিঙ্ক দেবে, কিন্তু আমি বলবো এই আউটার লাইন থেকে আগে ব্রাউন। ইভেন কেউ যদি ক্লাসিক্যাল ডান্সের জন্য এখানে যে ব্ল্যাক আইশ্যাডো দিয়ে যে আমরা অর্ধাচন্দ্রা করি, সেটা করার আগেও ব্রাউন করে নেওয়া উচিত। তারপরে তুমি ব্ল্যাক আইলাইনার দিয়ে টেনে ব্যাকে আসো, দেন ভেতরে ব্ল্যাক আইশ্যাডো দাও, ঠিক আছে, কিন্তু আগে এটা হলো বেস। হয়ে গেল। এবার আমি একটা নেব এমনি আজকের জন্যই, কিন্তু ওই ব্রাউনটা দিয়ে বেস হয়ে গেল, এরপর শিমারির জন্য এবার আমি ওই স্পার্কেলে যেটা ছিল তোমাকে দিয়েছিলাম, আমারও আছে, ওইটার কথা বলছি না, ওগুলো এমনি ঘুরতে টুরতে গেলে ঠিক আছে, বা ওয়েস্টার্ন ডান্সের জন্য ঠিক আছে। আমাদের ভারতীয় যে যত ধরনের নৃত্য আছে তার জন্য ওগুলো যায় না। তার জন্য তুমি এখান থেকে যে কোনো শিমারি গোল্ডেনিশ কালার এইটা নিতে পারো। এবার এইটা দেখো, এই টাইপের কালার নিতে পারো, এই একটা ধরনের নিতে পারো, কিন্তু আমি নেবো আজকে এই রঙটা। আমি বেশিরভাগ এটা ইউজ করি, দেখলে বুঝতেই পারবে গর্ত হয়ে গেছে একদম, কারণ এগুলো খুব লাইট কালার, এগুলো এমনি পার্টি পারপাস ঠিক আছে, নাচে এটাই ঠিক আছে। এটা আমি দেখো আঙুল দিয়েই করছি, কারণ ব্রাশে এই জিনিস ভালো উঠবে না, এটা আঙুলই জিন্দাবাদ। কেন কি স্কিন টু স্কিন ভালো ব্লেন্ড হয়, আমার স্কিন থেকে তোমার স্কিনে ব্লেন্ড করছি। আমি কিন্তু ওপরে হাত দিইনি, যেখানে আমি কিন্তু হাত দিইনি, আমি এখানে করছি, কিন্তু আবারও নিচ্ছি যতক্ষণ আমার প্রয়োজন, আমি নিতেই থাকবো। আমি কিন্তু এইখানেও হাত দিচ্ছি না, শুধু এই কর্নার, ইনার কর্নার সেখানে দিচ্ছি, দেওয়া হয়ে গেছে, পরে আমি হাত বোলাচ্ছি। যখন আমি প্রোডাক্টটা নিলাম, প্রোডাক্ট নিয়ে এখানে টাচ করলাম, এখানে স্মাজ করলাম, আমার হাতে আর বিশেষ প্রোডাক্ট বেঁচে নেই, তখন আমি স্মাজ করছি। শুরুতেই দিলে বিচ্ছিরি হয়ে যাবে। এবার এই দেখো, যেমন তোমার স্কিনটা এখন বয়সের কারণে এখন কুচকোতে লেগেছে, তার জন্য কি এই যে বোলাতে কি এখানে কুচকে যাচ্ছে, তখন আইশ্যাডোটাও এখানে কুচকে কুচকে ভাঁজে লাগছে, তো সেটা তোমাকে বুঝে উল্টো পথেও আবার করে নিতে হবে, উল্টো ডিরেকশন। আর কোথাও ভুলভাবে লেগে গেলে একটু মুছে দেওয়া যেতে পারে, সেম ওয়েতে ওইটাতে। আঙুল দিয়ে করছি বলে অনেক টিপ টিপ হিসেবে পড়ছে, একটু এদিকে করো, মানে আমার দিকে করো তুমি। এই যে আইশ্যাডো আন্টির হয়ে গেছে চোখে। এবার আমি আইলাইনার, কাজল, মাস্কারা এগুলো এখন না করে যাব নেক্সট হচ্ছে নাক কাটা আর গাল কাটা, যেটা আমি বলছিলাম। তো তার জন্য আগে নিয়ে দেবো, যাদের খুব ভূতা নাক তারা ইউজ করুক হচ্ছে ব্রাউন কোনো লিপ লাইনার, একদম ডার্ক ব্রাউন, এটা একদম কালচে ব্রাউন লিপ লাইনারটা, পুরো প্রায় কালোর মতন। যাদের মানে গায়ের রঙও অনেক কালো, প্লাস ভীষণ মোটা নাক, ভোঁতা, আমারও অনেক ভোঁতা, কিন্তু আমার থেকেও যাদের বেশি ভোঁতা তাদের জন্য এই রঙটা এবং এই প্রোডাক্ট। আর মানে আন্টির তো একদমই ঠিকঠাকই সরুই নাক, কোনো চিন্তার ব্যাপার নেই, তো আমি তবুও নর্মালি ভোঁতা নাক যাদের সেরকমভাবেই দেখাচ্ছি।
এরকম আঙুলে নিয়ে নিয়েছি, এই যে ব্রাউন কালারের, এটাকে বলে ব্রঞ্জার, কন্ট্রোরও বলে। তো এটা নিয়ে এই যে এই ভুরুর ঠিক পর থেকে, এই ভুরু রয়েছে মানে এই লেভেলটা, আগে অন্য আঙ্গুল বুলিয়ে নেবে, এরকম বুলিয়ে নিলে একটা অভ্যেস হয়ে গেল। এবার এইটা করলাম, সেম আবার নিলাম, করলাম, দেখলাম যে আন্টির আরেকটু ডার্ক হলে ভালো হয়, তার জন্য আমার এখানটা আমি একটু আগে দেখাচ্ছিলাম যে আমার এখানেই ডার্ক ব্রাউন রয়েছে, তো আমি এখান থেকে একটু নিচ্ছি, অল্প কিন্তু সুইস বিউটির শুধু একটু, বক্সটাতে শুধু একটু নিচ্ছি, নিয়ে একটু ডার্ক করছি। এরকম লাগিয়ে দিলাম। এবার গালটা আউট করতে হবে, আর টেনে ঢোকাতে হবে। এই যে একটা ভাঁজ তৈরি হলো, সেটা হলো তোমার গাল কাটবার জন্য জায়গা। তো সেমভাবে যারা এইরকম ছোট্ট জিনিস ইউজ করবে তারা এরকম আঙুল দিয়েই করবে, আবার নেবে এই রঙটা হোক যা যা স্কিন টোন অনুযায়ী নিয়ে আঙুল দিয়ে এরকম করে লাগাবে। কিন্তু আমি এটা মানে ডাইরেক্ট এইটা ইউজ করছি, আমার এত বড় প্যালেট রয়েছে বলে আমি ব্রাশ দিয়ে করে নিচ্ছি। এরকম করছি, ঝাড়ছি, এবার ওখানে দেব। যেহেতু আমি বিষয়টা যথেষ্ট এক্সপিরিয়েন্সড, সেই জন্য আমি করছি এরকমভাবে। যে একদমই এক্সপিরিয়েন্স নয়, আমি বলবো আগে আঙুলে নিয়ে নাও, নিয়ে এরকম দাগ করে নাও, একটা অতিরিক্ত ডিপ না, প্রথমে অল্প অল্প করে, অল্প দাগ করলে ব্রাশ দিয়ে অল্প স্মাজ করলে, আবার যদি মনে হয় আরও ডিপের দরকার আরেকটু দাগ করলে আর একটু দেবে। আগে গাদা গাদা প্রোডাক্ট দিয়ে দেবে, তখন তুমি স্মাজ করেও দেখা যাবে তুলতেই পারছো না, আঙুলের দাগ হয়ে রয়েছে, ওই জন্য অল্প অল্প করে নেবে, নিয়ে স্মাজ। এবার স্মাজটা একটু বেশিক্ষণ করে করবে, যাতে পরে না বোঝা যায় যে তুমি এখানে আলাদা করে করেছো কিছু। ঠিক সেম এই প্রোডাক্টটা অল্প অল্প নিয়ে, এই যেমন এখানে করছো এখান থেকে একটু এইভাবে তুলবে। এই যেখানে এই রঙটা আমি দিচ্ছি মানে সেখানে আমি অন্ধকার করে দিচ্ছি। ফেসে লাইট পড়লে এখানটা ব্রাউন লাগছে, এখানটা ব্রাউন লাগছে, সেরকম এখানটাও যদি আমি একটু ব্রাউন করি মানে এটা অন্ধকার হয়ে যাচ্ছে। মুখে এই জায়গাগুলো অন্ধকার মানে সেই জায়গাগুলোতে দেখা যাবে যে মাংস নেই, বোঝা যাবে না। এখানটা ফর্সা মানে এখানটা রয়েছে মাংস, এখানে অন্ধকার, ব্রাউন রং মানে অন্ধকার, এখানে মাংস নেই, মনে হবে এখানটা রোগা। মুখের একটা শেপ তৈরি করা, এর জন্য। এবার আমার এই যে আমার আমি তো অনেক মোটু, আমার এখানে ডাবল চিন আছে, এই যেরকম করলে দেখা যায়। এইটাকে ঢাকার জন্য আমি যেমন প্রচুর প্রচুর এই ব্রাউন রং নিয়ে পুরো এই এরিয়াটা এরম এরম করে নিচটা পুরো ডিপ ব্রাউন করি, যাতে দেখা না যায়। আবার এখান থেকে করি না, এইটুকু ফর্সা, কিন্তু এইটুকু এরিয়া ডার্ক ব্রাউন। যার রয়েছে ডাবল চিন, অনেকের অনেক আছে, তাদের জন্য একদম কালচে রং নিতে হয়, মানে অন্ধকারে মিলিয়ে গেল যে কেউ দেখতে পেল না, এর জন্য। সেম এই গেলেও এইটাও এরম করে নাও। আস্তে আস্তে একটু মিলিয়ে দিচ্ছি যেন খুব ডিপ দাগ না হয়ে থাকে, এই জন্য। কিন্তু এখনো তুলিনি। এই যে নাকের এখানে আমি লাগিয়েছিলাম, বা যারা আই লাইনার বা সরি লিপ লাইনার দিয়ে যারা করবে, ওই দাগটা দেওয়ার পর সেটাকে তো লিপ লাইনার নিলে আঙুল দিয়েই স্মাচ করতে হবে, আর আই শ্যাডো নেওয়ার পরে আবার ওই কন্ট্রোরের ব্রাশটা নিয়েই ঘষে দেবে।
আমি কিন্তু পুরো নাকের এইখান থেকে এইখান পর্যন্ত রং লাগাইনি, শুধু সরু করে এখানে লাগিয়েছি, বনে হাড়ের মধ্যে। বাকিটা স্মাচ করে দিচ্ছি, মানে মিশিয়ে দিলাম। এই যে কাটাটা হয়েছিল, এবার যেরকম দুপাশে ব্রাউন দিয়েছিলাম প্রথম থেকে এখানে দিচ্ছিলাম বেস কালারটা, সেরকম আবার নিয়ে বেসটা দিয়ে দেবো এখানে, কারণ এখানটা ব্রাউন করে করে ব্রাউন হয়ে যাচ্ছে। এই যে দিয়েছি, একটু বারবার করে দেব। সেম আবার নিয়ে ওই যে চোখের নিচে দিচ্ছিলাম ওইটা, এইটা একটু বারবার করে দেওয়া উচিত। আর এখানে এইটুকু জায়গা আমাদের হোয়াইট করা প্রয়োজন। বাকি আমি যে কন্ট্রোলের ব্রাশটা নিয়ে এখানে তুলছিলাম, তুলতে তুলতে এখানে চলে আসছিলাম, আবার এখানে ব্রাশটা এরম ওপর দিকে ব্রাশ করতে করতে এরম তুলে তুলে এখানে আনছিলাম, কিন্তু যে এইটুকু এরিয়াতে তো আনিনি, আবার নাকের মাঝখানটা তো ব্রাউন করিনি, চোখের এইটুকু এরিয়া তো কোনো রং দিচ্ছি না। এটাই মেন, এই জায়গাটা বারবার হোয়াইট করাটা ইম্পর্টেন্ট। আবার ওই ব্রাশ দিয়ে তুলে দেব। তবে আমি যেটা দেখলাম এই ক্যামেরায় খুব একটা বোঝা যাচ্ছে না, পরে তো আমরা ছবি তুলবো, স্টিল ছবি তুলে কিছু ভিডিও করব, তখন তাতে পরিষ্কার বোঝা যাবে। এই যে নাক যেটা এরকম শার্প করা হয়েছে, গালগুলোকে করা হয়েছে, সেটা কিন্তু এখানে খুব একটা পরিষ্কার বোঝা যাচ্ছে না। আমি মিররে দেখছিলাম যে খুব সুন্দর, এই যে হ্যাঁ এইভাবে করলে বোঝা যাচ্ছে, এই দিকের আলোটায় আসছিল না, এদিকে করলে আবার ভিডিওতে ওই যে ওই আলোটার জন্য, ওই আলোটায় এই যে এখানটায় খুব পরিষ্কার বোঝা যাচ্ছে, পরিষ্কারের থেকে বেশি মনে হচ্ছে রিয়েলে কিন্তু অনেক স্মুথ জিনিসটা। এই দেখো, রিয়েলে জিনিসটা অনেক স্মুথ, আর ক্যামেরাতে একটু বেশি মনে হবে। হ্যাঁ হ্যাঁ, এটাই যেমন একটু বেশি মনে হচ্ছে, এদিকটা আবার বোঝাই যাচ্ছিল না। যাই হোক, পরে আমরা এগুলো আলোর খেলা, এটা করতে করতেই বোঝা যাবে। এবার করব আইব্রো, যেটা খুব ইম্পর্টেন্ট একটা পার্ট, কিন্তু এইদিকে না ঘুরলে না মেকআপটা করতে এটাও আমার অসুবিধা একটা হচ্ছে। সুইস বিউটিরই আই প্যালেট, এই আইব্রো প্যালেট, আইব্রো প্যালেট খুব ছোট, এর একদম পুচকু। এর যে ব্রাশ তুলি সেটাও অনেক পুচকু, ছোট হওয়াই ইম্পর্টেন্ট, তাহলে না ড্রয়িংটা করা যায় ভালো। তো এখানে একটা ভেজলিনের মতন ক্রিমি ক্রিমি জিনিস রয়েছে, এটা আমি এখন ইউজ করছি না। এখানে একটা ব্রাউনিশ আইশ্যাডো রয়েছে, একটা অ্যাশ কালারের রয়েছে, একটা পুরো ব্ল্যাক রয়েছে। তো আমি এইটাও নেব না, এইটাও নেব না, আবার এই ডিপ ব্ল্যাকটাও এই মুহূর্তে নেব না, কারণ আগেই ডিপ ব্ল্যাক করে দিলে কিছু ভুল থেকে গেলে আমি কারেকশন করতে পারবো না। আমি আগে নেব এইটা, এখানে খুব হালকা করে, ডোলে ডোলে নেব না, একটু এরকম এরকম এই গ্রে গ্রে কালার যেটা না, এই যেরকম থোকার মতন ঠুকছি, এতে যে গ্রে রং উঠে এসছে। এবার দেব, এইবার আমার যেমন আন্টি যেমন এই সামনে কোনো হেয়ার নেই, আমার আইব্রোতে কিন্তু প্রচুর রয়েছে, আমার সামনে থেকে রয়েছে, আমার কিন্তু এখান থেকে ড্র করবার কোনো প্রয়োজন পড়ে না। আমার এই যে আর্চ শেপটা, এখানে এসে আমার হেয়ারটা খুব কম, তো এটা এখান থেকে উঠে এরম হলে ভালো হতো। তো আমি কি করি, এখান থেকে ড্রয়িং করি, আবার এখান থেকে নামাই, মানে আমি এখন রংটা লাগাচ্ছি না, বোঝাচ্ছি জাস্ট, আমি এইখান থেকে তুলি আবার এরমভাবে নামাই, আমার এইটুকু করলে হয়ে যায়। পরে আমি আইব্রো এইটা জাস্ট পুরো মুছে নিয়ে এমনি হালকা করি, এর থেকে বেশি কিছু করি না, কারণ আমার আইব্রো রিয়েলি অনেক মোটা, মানে করতে হয় না। এবার ধরো আইব্রো সরু, তোমাকে পুরোটাই আঁকতে হচ্ছে, সেক্ষেত্রে এই যে এটার কিন্তু একটা দিক ভি করে কাটা আছে,
সেই কাটা দিকটাকে, ছোট দিকটাকে ওপর দিকে রেখে বড় দিকটা নিচে করেছি। এবার এখান থেকে আমি একদম কাছে যাব না, এখান থেকে আমি শুরু করছি, এই এগোচ্ছি। প্রথমে আমি আগে শেপটা মনে করছি, এই যে আমি এত অবধি গেলাম, এখানে এইটাই আমার শেষ জায়গা, এবার নামবে আর উঠবে না। কি করেছিলাম, অল্প রং নিয়েছিলাম অ্যাশ কালার, এখান থেকে শুরু করেছিলাম, করে এই অবধি গেছিলাম উঁচু, মানে এই অবধি তুলেছিলাম উপর দিকে, সোজা যাইনি কিন্তু উপর দিকে উঠেছি, উঠে আবার নেমেছি। সেমভাবে একটু উপরেও, যে যতটা মোটা করতে চাই, এতও মোটা করা যেতে পারে, এতটাও রাখা যেতে পারে। কেউ এইটুকু শুরু তো কেউ করে না, মোটা করতে হয়, কিন্তু আমি এখন কম মোটাই করছি। সেম এখান থেকেও নিচ্ছি, এখানে যদি রং না পড়ে একটু ব্ল্যাক নিচ্ছি, যদি ডিপ হয়ে যায় সেই ভয়ে আমি স্মাজ করিনি, শুধু হালকা হালকা ড্যাপ করছি, এইবার স্মাজ করছি, এই তুলছি, এই নামাচ্ছি। এবার অ্যাশ কালারটা বা ব্রাউন কালারটা দুটোকে মিশিয়ে সামনের দিকে সাহস করে আসতে হবে। এখানেও কিন্তু আমি নিচে একটা লাইন উপরে একটা লাইনে টেনেছি, এর মাঝখানটা চুল রয়েছে, এখানটা নেই, এইটুকুই পার্থক্য। এবার এখানটা আমি ফিল করছি একটু একটু করে, বেশি বেশি করে আগে করা যাবে না, কিছু ভুল হয়ে গেলে এই জন্য। এবার একটুখানি নাম দিয়ে ঘুরে আমি একবার দেখে নিই, মানে তোমার এটা শেপটা। এই যে আগে আইব্রোটা করে নেওয়াটা ইম্পর্টেন্ট, এই যেখানে তো চুল আছে, এখন এই যে একবার আইব্রোটাকে তুলে নিয়ে সমান করে দিচ্ছি। এবার এটাকে প্রোগ্রামের জন্য অনেক ডার্ক করা যায় ব্ল্যাক রং দিয়ে। নাইকার নিয়েছি করে, আমি এখন এটা একটা নাইকার নিয়েছি, যে কোনো নিতে পারো। ব্লাশারটা মানে লোকাল মার্কেটে যেগুলো পাওয়া যায় ওগুলোই ভালো পিগমেন্টেডই হয়, চিন্তা নেই। আমি নিয়েছি একটু শখ করে, ভালো স্কিনের জন্য। সেম একটা নিচ্ছি, এরকম করছি, ভালো করে ব্লেন্ড করছি, ঝেড়ে দিচ্ছি, ঝেড়ে এবার আগের বেলায় যেমন পাউট করতে বলেছিলাম, মানে আমি গালটাকে চোখ করতে বলেছিলাম, এবার বলবো ফোলাতে, এরকম নয়, হাসবে ডিপ করে, এই যে সুন্দর এখানটা ফুলেছে, যেখান থেকে শুরু করতে হবে, তারপর আপওয়ার্ডস, আবার এখানে এরকম করে আপওয়ার্ডস। ব্লাশ অন বেশি করে দেবে, কারণ পরে এটা আস্তে আস্তে উঠে চলে যাবে স্প্রের পর। এখানে যেমন দিলে একটু থুতনিতে দেবে, একটু এখানে, লাইটের জন্য আমি বুঝতে পারছি না রং কি ধরছে এখানে, একটু এদিকে করো আমার দিকে, আমার দিকে আবার ঘুরে যাবে, ডিপ করে হাসবে একটু, ঠিক কন্ট্রোলের উপরে। কিন্তু এখানে তিনটে এরকম তিনটে, আমি স্টুডেন্টকে কীভাবে বলি, তিনটে আঙুল রাখবে গালে,
তিনটে আঙুলের মধ্যে এই লাস্ট ফিঙ্গারটা গেছিলো আমার কন্ট্রোরের জন্য, মানে ব্রঞ্জার ডিপ ব্রাউনের জন্য। এই মিডল ফিঙ্গারটার লাইনটা যাচ্ছে আমার ব্লাশ অনের জন্য, আর এই প্রথম যে আঙুলটা সেই লাইনটা হচ্ছে আমার হাইলাইটারের জন্য। এখানে এই তিনটে লাইন, তিনটে কাজে। এবার একবার ব্লাশ অন নিয়ে তারপর স্মাজ করে দেবে, যেন আলাদা লেয়ার না মনে হয়। ভালো করে মিশিয়ে, আর প্রোডাক্ট নিতে হবে না, এমনি ভালো করে মিশিয়ে দেওয়ার জন্য, যাতে কোনো দাগ দাগ না হয়ে থাকে, মনে হবে এমনিই কত পিঙ্কি পিঙ্কি। হয়ে গেল ব্লাশ অন। এবার হাইলাইটার দেওয়ার আগে আর বাকি যে কোনো কিছু করবার আগে মেকআপ ফিক্সার, মেকআপের লাস্টে তো দিতে হয়ই, কিন্তু এই যে বেস হওয়ার পরেই একবার দেব। এবার এইটা আমি এমনি দেখাচ্ছি, এটা কখনোই এফোর্ড করা স্টুডেন্টদের পক্ষে সম্ভব তো নয়, তবে অনেক বড় বড় দিদি দাদাদের পক্ষেও এফোর্ড করা সম্ভব নয়। কেন কি এটা ম্যাকের ফিক্সার, ম্যাক, হুডা বিউটি, এগুলো বললে সবাই বুঝে যে কত দামি জিনিস, এগুলো সবই ম্যাকেরই। আমি ইউজ করছি, আমি হয়তো এফোর্ড করতে পারছি এই জন্য করছি ইউজ, প্লাস আমার স্কিনে খুব এই যে পিম্পল এগুলোর খুব প্রবলেম, এই জন্য একটু ভালো প্রোডাক্ট ইউজ করি। কিন্তু লোকালের মধ্যে ভালো বা একটু কম দামের মধ্যে ভালো হচ্ছে, একটা হচ্ছে ব্লু হেভেন, এই যে ব্লু হেভেন, আরেকটা হচ্ছে সুইস বিউটি, এই দুটো হচ্ছে ভালো। কিন্তু অরিজিনালি কিনবে, নাইকা থেকে কিনবে। অ্যামাজনেও ডুপ্লিকেট দেয় অনেক সময়, ফ্লিপকার্টে তো দেয়ই, লোকাল দোকানে তো অবশ্যই ডুপ্লিকেটই থাকে। অরিজিনাল নিতে হলে নাইকা, এগুলো তাহলে সবাই এফোর্ড করতে পারবে। আর আমি তোমাকে আপাতত এইটাই দিচ্ছি যেটা আমি ইউজ করি। এবার তুমি চোখটা একটু বন্ধ করো, লাইটটা বেরোচ্ছে না বেশি। জানো মুখটা ভালো করে ভেজে, এই যে ভিজে গেল তাকাবে না, তাহলে চোখে ঢুকবে, চোখ জ্বালা করবে। স্প্রে দেওয়ার পর কেউ তাকাবে না, হাতে এই ফ্যানটা তার আগেই নিয়ে নেবে পাশে, ফ্যানটা অন করে একদম মুখে মুখে চারিদিকটা শোকানো যেরকম ইম্পর্টেন্ট, সেরকম ইম্পর্টেন্ট সবার আগে চোখ, কারণ চোখে যেন না ঢোকে, এর জন্য। ঢুকলে কিছুই না, জ্বালা করবে চোখ, তো চোখের এরিয়াটা আমি আগে শুকিয়ে দিচ্ছি। তামাটে কালার, কপার কালার, এই কালারগুলো হচ্ছে তোমার এই যে যার এখানটা, এখানে হাড়টা যে হয় কলার বোন, এই যে এই বোনটা, এই বোনের ঠানে দেয়, তার জন্য ঠিক আছে, কিন্তু এই ফেসের জন্য এটাই এনাফ। এইটা স্কিন কালার, এটা। এবার এটা দিয়ে এখন হাইলাইটার, এই যে এই ব্রাশটাকে কিন্তু বলে ফ্যান ব্রাশ, এটা মেকআপের ব্রাশও হয়, যারা ড্রয়িং করো খুব ভালো করে জানবে, ড্রয়িংয়েও একটা ফ্যান ব্রাশ হয়, ওটার দাম অনেক কম। মেকআপের ফ্যান ব্রাশ হলে দামটা ওটার তুলনায় একটু বেশি হয়, কিন্তু খুব বেশি না, এগুলো তাও 99 টাকা 100 টাকার মধ্যে হয়ে যায়। তার থেকেও কম দামে কিনতে চাইলে, মানে 30 টাকার মধ্যে 40 টাকার মধ্যে কিনতে চাইলে ওই ড্রয়িংয়ের যে ফ্যান ব্রাশটা হয় ওই একই রকমই কাজ কিনতে পারো। আমি যেমন মেকআপেরটাই কিনেছি, এরকম নিচ্ছি, এখানে ঝাড়লাম, ঝেড়ে এবার আবারও হাসতে বলবো, হাসো। এবার এই যে আমি এখানে তিনটে লাইন বলেছিলাম, যে আমার এই লাইনটা ব্রঞ্জার মানে ব্রাউন কালার, এইটা আমার পিঙ্কি পিঙ্কি মানে ব্লাশ, এই যে এইটা হলো আমার হাইলাইটেড এরিয়া। এবার হাসো। সেম এই নাকেও দেবো, নাকের কিন্তু ঠিক মাঝামাঝি আমি প্রেশার করলাম, এখান থেকে এখান পর্যন্ত কিন্তু আমি করিনি, যেটুকু আলতো লাগছে সেটা লাগবে ভালো কথা, কিন্তু ডিপ করছি আমি শুধু এখানে।
এই যে তোমার যেমন এখানটা উঁচু, এখানটা উঁচু, এখানটা কিন্তু একটু ঢোকা, তাহলে এখানটা ফ্যান ব্রাশটা প্রপার লাগছে না, তোমাকে জোর করে করে নিতে হবে। যার ফেসে এরকম থাকবে সে বুঝে করে নেবে, এই হলো ব্যাপার। আর মেকআপটা প্র্যাকটিস করতে হবে, করে 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 নিচ্ছি, আবার নিচ্ছি, এই ঠোঁটের এখানটা লাগাচ্ছি। মানে এটাই হচ্ছে প্রসেস, নিতে হবে ঝেড়ে নিয়ে, হুম তারপর যেটা শুরু থেকেই বলে এসছে যে ঝাড়তে হবে। হুম এরকম পরে আবার দিতে হবে, একদম মেকআপের লাস্ট স্টেপেও আবার হাইলাইটার দিতে হবে। যতবার ফিক্সার দেবো আবার দেবো, মানে ফিক্সার বলতে স্প্রে, স্প্রে দিলেই আবার দেবো, আমি যে স্প্রে দেবো আবার দেবো। এবার করব হচ্ছে চোখ, চোখ আর ঠোঁট করলে আমাদের তো আজকের মতো হয়ে যাবে। এবার আই মেকআপে যাব। আই মেকআপের জন্য ওটা কোথায় রাখলে গো? এই যে এইটা হচ্ছে আই ল্যাশ কার্লার বলে, এই যে আই ল্যাশগুলো আমাদের বেরিয়েছে, এইটাকে মাস্কারা লাগানোর আগে আমাদের আই ল্যাশগুলো একদম এরকম উঠে তো নেই, স্ট্রেট রয়েছে, যাতে উঠে যায় তার জন্য এই যে কাঁচির মতো জিনিসটা, এটা যে না পারবে করবার দরকার নেই, বড়দের জন্য বলছি। এরকম খুললে, খুলে যেখানে আমি আমার আঙুল ঢোকাচ্ছি এর ভেতরে, ঠিক এরকম আঙুলের জায়গায় আমি আমার আই ল্যাশটা ঢোকাবো, ওপরের ল্যাশটা, নিচেরটা নয় কিন্তু। এই রাখলাম খোলা চোখে, এই যে ল্যাশটা আমার ভেতরে ঢুকে গেছে অলরেডি, ভেতরে ঢুকে গেছে, কিন্তু স্কিন যেন না হয় এরকম, শুধু ল্যাশ। এই যে ল্যাশটা আমি এবার ধরলাম, লক্ষ্য করবে যেন স্কিন যেন এরকম উঠে না আসে, অনলি ল্যাশ। ল্যাশটা ধরলাম, ধরে এরকম তুললাম, তুলে এই যে কাঁচের জায়গাটা জোরে চাপ দিচ্ছি, যে এটা যত ভালো করবে এটা উঠে যাবে, স্ট্রেট হচ্ছে। স্ট্রেট হওয়ার সাথে সাথেই মাস্কারা দিয়ে জিনিসটাকে ফিক্স করতে হবে। এবার যে যার কাছে যা মাস্কারা আছে ইউজ করতে পারো, আমার কাছে এইটা রয়েছে মেবেলিনের। যদি তুমি আইল্যাশ এক্সটেন্ডেড আইল্যাশ লাগাও তবুও কিন্তু মাস্কারা দিয়ে নেবে, উপরে তাকাতে হবে একটু, বেশি নয়, মিডিয়াম। সেম ভাবে নিচেরটা তো দিতে হয়। একদম এইটুকু গুড়ি গুড়ি বাচ্চা যারা হয়, বিউটি ব্লেন্ডার দিয়ে তুলবো, এটাও শিখে নেওয়ারই মতন জিনিস। এবার আমি তোমাকে পরাবো লাইনার আর কাজল। কাজল যেরকম তোমার কি, আমি এটা নিয়ে নিলাম, গরম লাগছে, খুবই গরম। তার পিন তেল তোর বাড়িতেই রাখিস নাকি যারাও পরিষ্কার করে নিয়ে আসে? রাখি, হ্যাঁ, শেষ হয়ে গেলে ওনাদের বললে ওরা নিয়ে আসে, ওটাই ভালো। এবার হলো নিজেকে বুঝতে হবে কিন্তু, এবার হচ্ছে এই যে ডার্ক ব্রাউন কালার নিয়েছি, এটাও সুইস বিউটির এটা নাম্বারটা কত দেখছি, আমি এখন ড্রয়িং করে দেখাচ্ছি। একটু কেটে নেব, ভোতা হয়ে গেছে। মিষ্টি লাগে না ঠোঁটটা, মানে এরকম করলে খুব মিষ্টি একটা ব্যাপার লাগে। এইবার যখন তুমি এরপরে আরও যখন বয়স্ক হয়ে যাবে তখন সবসময় নিউড কালারই পরবে, না এটা অত নিউড নয়।
খুব লাইট প্রোগ্রাম, দিনের প্রোগ্রাম, এইরকম নিউড কালার, বাইরের তখন ডার্ক ব্রাউনের জায়গায় এর থেকে আরেকটু হালকা দেবে, কিন্তু মোটামুটি ডিপ ব্রাউনই দেবে। আর ভেতরটা এরম কালার, নয়তো এই যে এরম একটা কালার আছে। ছেলেরাও যদি করে, ছেলেরাও এরকম এইগুলোই, এই কালারগুলোই লাগাবে। আর খুব ঠিকঠাক যাকে প্রোগ্রাম বলে, রেডের থেকেও তখন আমি বেশি প্রেফার করবো হচ্ছে মেরুন। যত সম্ভব ডার্ক আইলাইনার, কাজল, আইব্রো আর লিপস্টিক যত সম্ভব ডার্ক। হয়ে গেল আমাদের লিপস্টিক দিয়ে আমাদের আজকের মেকআপ। এটাও কিন্তু ম্যাট লিপস্টিক, দেখবে গ্লসি নয়, তেল তেলে নয়, যেটা উঠে চলে যাবে সেরকম নয়। আর যদি মনেও হয় একটা পেপার নিয়ে লিপস্টিকটা পরে ঠোঁট দিয়ে চাপবে, আবার পরবে, আবার চাপবে, এরকম করে 3-4টে লেয়ার করবে, লিপস্টিক উঠবে না, খেলেও উঠবে না। ঠিক আছে, এরপরে আবার ফিক্সার দিতে হয় নিয়ম মাফিক। দেব না, কিন্তু এটা আমার দিকে ঘুরতে হবে। নয়তো ঠিক মানে ব্যাপারটা মানাবে না। বাবা প্রচুর জট আছে গো। এগুলো দেবে বলছো? কি বলবো বলো, চুল আছে। মেকআপ আজকের মতন মোটামুটি ডান, এই যে দেখে নাও। এবার আমি এটা বলতে পারি যে আজকে তো কোনো প্রোগ্রাম নেই বা কোনো কারণবশত করছি না, জাস্ট ডেমোর জন্য করছি, সেই জন্য একটু ডিপটা কম করেছি। তারপর ধরো কলকাতায় টিপটা অত্যন্ত ছোট একটা টিপ, জাস্ট এমনি যেটা হাতের কাছে পেয়েছি সেটা দিয়ে ছোট্ট করে ওই জন্য কলকাতা করেছি। সবটাই কম কম করে করেছি। এবং আইব্রোটা ডিপ আরও করতে হবে, সেটা আমি কম ডিপ করেছি, গ্রে দিয়েই করেছি, আর ব্ল্যাক করিনি, তোমরা করবে। আর হচ্ছে আইলাইনারটা আমরা দুজন মিলে দুটো চোখে একটু এক্সপেরিমেন্ট করছিলাম, যেহেতু আমার আইলাইনারের পিছনে একটা মানে অটোমেটিক এই উইং বানানোর মানে একটা অপশন রয়েছে, ওটা দিয়ে করছিলাম। তো এটার বেলায় এটা একটু উঁচুতে, এটার বেলায় এটা একটু নিচুতে, এরকম পরানো হয়েছে বলে দুটো চোখ একটু দু রকম হয়েছে, বা চোখটা প্রপারলি করিনি। চোখটা আজকে প্রপারলি হয় Properly না, আমরা করিনি। দুজন মিলে কিন্তু এক্সপেরিমেন্ট জাস্ট করেছি, শেখানোর মতো করেছি। প্রবলেম হয় সব সময়। শেখানোর মতো, এখানেও উইং হবে, এখানে উইং হবে, এর লেভেলেই হবে, এটাও সেম। এবার আইব্রো তুমি যদি ভাবো মানে বড় অনেক উইং করবে, তোমাকে আইব্রোটাও এখান থেকে সরিয়ে দিতে হবে। এই এখানে উঠলো বা আরেকটু উঠলো, অন্যদিকে চলে নিয়ে যেতে হবে, যাতে ওকে জায়গা দিতে হবে। আদারওয়াইজ এটাও নামলো, এটাও গেল, কাটাকুটি হয়ে যাবে। এইগুলো একটু বুঝবে, ব্যাস। আমাদের আজকের মেকআপ এখানেই ডান। বেস মেকআপ থেকে শুরু করে যেভাবে কাটা হবে, গালটা, নাকটা, হাইলাইটার দেওয়া হবে, সবটাই দেখানো হয়ে গেল পাটে পাটে। সেগুলো পরে আমরা অবশ্যই দেখব। আজকের মেকআপ শেষ আপাতত। আর এদিকটায় তিন পুরুষ এরা ঘুমোচ্ছে। মেকআপে এদের এতটাই বোরিং লাগছিল যে যে কুকুরটা ও ছেলে, ওরও পর্যন্ত বোরিং লেগেছে, ও পর্যন্ত ঘুমিয়ে পড়েছে। আর পুরো বাড়ি এখন একদম নিরিবিলি। আর আমরা এবার এই লাইটটা ধরো, আমরা কিছু এই দিকে এখন
কাজ করব, এখানে ছবি টবি তুলবো। এবার আমাদের মেকআপ তুলে ফেলার পালা। ডেমোর জন্য তো মেকআপ কখনোই করা হয়নি, সবসময় প্রোগ্রাম কোনো একটা পারপাসেই, প্রোগ্রাম হোক শ্যুট হোক কোনো একটা পারপাসেই মেকআপ করে এসছি আমরা, তাই তো মন? কিন্তু এরকম ডেমোর জন্য মেকআপ করে আবার সাথে সাথেই তুলে ফেলাটা কি যে দুঃখের। উফ, ভীষণই দুঃখের, কিন্তু কিছু করার নেই, আমাকে এখন এত দূর ফিরে যেতে হবে, তাও আবার ট্রেনে করে। লোকগুলো বলবে কোত্থেকে এলেন। আর যেখানে কারণ নেই। এবার দেখো আরো কষ্ট হবে, এবার এই চোখটা একবার বন্ধ করো, এই যে সবাই দেখো কতটা কষ্ট হবে, এই যে নেই। ইয়ে মা, এটাই দুঃখ। আমারও প্রোগ্রাম করে এসে এই মোমেন্টটা খুব কষ্ট লাগে। হ্যাঁ করে তো ছিলাম এরকম ভাবে। হ্যাঁ, এবার আমরা ফিরে যাচ্ছি আমাদের সেই আসল রূপে, সেই রিয়ালিটি। কাক যেমন ময়ূরের পেখম দিয়ে সেজে সুন্দর হয়, এমনি অনেক সুন্দর। তারপর সব কিছুর পর আবার ফিরে আসে আসল রূপ। নিজেকে নিজে। ঠিক আছে, চলো টাটা। কিন্তু